শুক্রবারের টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে বৃষ্টি থামার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জলাবদ্ধতা কাটেনি রাজধানীতে। সড়কে অলিতে গলিতে এখনো জমে আছে পানি। রাজধানীর বকশীবাজার, পলাশী, শেওড়াপাড়া, কাজীপাড়া, কালশী সহ মিরপুরের বিভিন্ন এলাকা, পুরান ঢাকার বংশাল, হাজারীবাগ, রায়েরবাগ, গোপীবাগের নিচু এলাকা সহ আরও কয়েক এলাকার সড়কে ও অলিতে গলিতে জলজট হয়ে আছে। এতে মানুষের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। সাইকেল নিয়ে আস্তে আস্তে ঠেলে পড়ে গেছি, ম্যান হলে ডাক্তার নাই। মানে দায়ীকে সিটি কর্পোরেশন লোক ছাড়া আর কারা হইতে পারে? আর পানি পরিষ্কার ঠিক মনে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে এই অবস্থা, আমগো এই নাজেহাল অবস্থা। চাকা গাড়িগুলি সবই তোলা যায়, এত পরিমাণ পানি, পানি কোনো শেষ নেই, যেদিকে যায় সেদিকেই পানি। বৃষ্টি হইলেই জলাবদ্ধ হয়ে যায়, বৃষ্টি আর কোনো হয় না, প্রতি বৃষ্টিতে এরকম হয়ে যায়। আসা যাওয়ার অনেক কষ্ট। কদিন পর তো রাস্তা খোদাই করে বড় বড় পাইপ ঢুকানোর পরে পাইপ দিয়ে আর পানি আর যায় না। বৃষ্টিতে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, নূরজাহান মার্কেটের নিচতলার দোকানগুলো পানিতে তলিয়ে যায়, নষ্ট হয়ে যায় তাদের পণ্য। শনিবার সকালে পানি নেমে গেলেও ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিত্র। ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নিউ মার্কেট, এতে নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমরা যখন সকালে যে সময় আইছি তখন তো কোমর সমান পানি, প্রত্যেকটা মালামাল সব নষ্ট হয়ে গেছে। এগুলা মনে করেন যে পানি তলে ছিল, যে নষ্ট হয়ে গেছে। এই যে সব বাদ, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের সম্পূর্ণ এই যে মনে করেন পুরো চালানির শেষে আমাদের দোকানের অবস্থা অনেক খারাপ। কালকে তো ম্যাক্সিমাম আপনার ৪-৫ লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা আরও জানান, সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব পালনে বারবার ব্যর্থ। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করে ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চান তারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।